আঞ্চলিক উত্তেজনায় দেশবাসীকে সংযমের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশকে ঘিরে ভারতের উস্কানিমূলক রাজনৈতিক বক্তব্য নিয়ে উদ্বেগ জানান তিনি। ভারতে হাইকমিশনে বাংলাদেশের পতাকা আগুন দেয়া জেনেভা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, তাদের অভ্যন্তরীণ রাজনীতির কৌশলে বাংলাদেশকে যেন ব্যবহার করা না হয়। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এর বিস্তারিত। ভারতের ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভে অংশ নেয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মিছিলটি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে নাইটেঙ্গেল মোড় হয়ে নয়াপল্টনে গিয়ে শেষ হয়। এর আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে ভারত। মাস্টার প্ল্যানের অংশ হিসেবে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু চরম উগ্রবাদী বিজেপি যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চায়, তাহলে বাংলাদেশের দেশপ্রেমিক প্রতিটা মানুষ এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সম্মান, আত্মমর্যাদা রক্ষায় রুখে দাঁড়াবে। মোদি মমতাদের বলবো, নিজেদের ঘর সামলান, নিজেদের দিকে নজর দিন। হয়ে গেছে ভারতীয় বিজেপি সরকার ও উগ্রবাদীরা। আগরতলায় হিন্দু সংঘর্ষ সমিতির সদস্যদের সহকারী হাইকমিশনে আক্রমণকে পূর্ব পরিকল্পিত বলে ধারণা করছে বিএনপি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কৌশল হিসেবে বাংলাদেশে ঘৃণার ব্যবহার করলে দুদেশের সম্পর্কে দীর্ঘস্থায়ী টানাপোড়েন সৃষ্টি করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক্স বার্তায় জানান, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত থাকবে বাংলাদেশে। কোনো প্ররোচনায় পা না দিয়ে সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।